নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আজকে আমাদের সাথে, আমাদের রক্তের সাথে, আমাদের শহীদদের ফ্যামিলিদের সাথে যা তারা করছেন তা একেবারেই কাম্য ছিল না। কোনো রকম আমরা কোন রকম চিন্তা ভাবনায় করতে পারিনি যে তারা আমাদের সাথে এরকম একটি গাদ্দারি করবেন। অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে এগুলো, আমরা যেহেতু এই জীবনটাকে অর্ধেক দিয়ে দিয়েছি, বাকি জীবনটুকু দেশের জন্য বিলিয়ে দেব, কিন্তু তাদের মুখোশ উন্মোচন করে আমরা ঘরে ফিরবো। হ্যাঁ, এখান থেকে তারা নামগুলো কালেক্ট করে নিয়ে যে আমাদের জন্য একটি ফাউন্ডেশন করেছিল, সেই ফাউন্ডেশনটি করেছিল আমাদের প্রতারণার, আমাদেরকে আমাদের নাম দিয়ে সে ফাউন্ডেশনটি করে সেখানে অজস্র পরিমাণ টাকা পয়সা সেখানে বরাদ্দ ছিল আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু তারা এটাকে ভ্যানিশ করে কিছু কিছু সংখ্যক মানুষকে কিছু টাকা পয়সা দিয়ে এটাকে ভ্যানিশ করে তারা লুটপাটের একটি রাজ্য অভয়ারণ্য সেখানে তৈরি করেছিল, যেটা আপনি দেখেছেন। লাস্ট ফিনিশিং এ সেখানে সার্জিস সাহেব পদত্যাগ করেছিলেন, পরে স্নিগ্ধ সাহেব সেখান থেকে সে চলে গিয়েছেন, পরে অন্য কেউ দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানের ঘটনাও আপনারা দেশবাসী জানে। সে শহীদ জুলাই ফাউন্ডেশনটাকে পরে আহতরা যে সে ভাঙচুর পর্যন্ত করতে হয়েছিল। আবার এগুলো কোনো কিছু আমাদের কাঙ্ক্ষিত ছিল না, আমরা কোনো কিছু আশা করিনি। আমরা শুধু চেয়েছিলাম দেশের জন্য যুদ্ধ করেছি, আমাদের জন্য তারা কাজ করবে, দেশ আমাদের কথা শুনবে, দেশ শহীদ এবং আহতদের চিন্তা চেতনার ভিতরে এবং এই যে স্বাধীনতা ধারণ করেছি আমাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশটি গঠিত হবে। পক্ষান্তরে আমরা তা কিছুই পাইনি, আমরা হতাশ হয়েছি তাদের দ্বারা, এবং শেষ পর্যায়ে এসে আজকে আমাদের দূরে রেখে কোণঠাসা করে দিয়ে আজকে তারা একটি দল করে গুটি কয়েক মানুষ বিভিন্ন জায়গায় সফর করে বেড়াচ্ছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, আমার একটি গ্রুপে 1020 জন আহত যোদ্ধা, এবং সেখান থেকে আমাদের ম্যানেজমেন্ট করার জন্য আমি একটি জপ্পির জুলাই যোদ্ধা পরিষদ করেছি। সারা বাংলাদেশকে আমি কথাগুলো শুনি, আহত হয়েছি, সুতরাং আহতদের কষ্ট বুঝি। বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে তাদের অবজেকশন যে আমাদের নিয়ে তারা বিভিন্ন এলাকায় এখন ব্যবসা করছেন। জুলাই যোদ্ধাদের জন্য এটা করা হবে, তারা বরাদ্দ নেন, তারা ওইটা লুটপাট করে খেয়ে ফেলেন, কিন্তু জুলাই যোদ্ধারা বাড়িতে না খেয়ে আছে। বাস্তবতা এটা, এই জুলাই যোদ্ধারা বাড়িতে না খেয়ে আছে এমন এমন বাস্তবতা আমি দেখছি। কারণ আমি এই বাংলাদেশের জুলাই যোদ্ধাদের নিয়ে, যারা একবারে নিরীহ তাদের নিয়ে কাজ করি। আমি যেহেতু একজন জুলাই যোদ্ধা, আমি তাদের কষ্টটি ফিল করি। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আমি এইটুকু জানাতে চাই, মানুষ অবশ্যই হয়ে জন্মেছি, আজ হোক কাল মরে যাব, কিন্তু নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আজকে আমাদের সাথে, আমাদের রক্তের সাথে, আমাদের শহীদদের ফ্যামিলিদের সাথে যা তারা করছেন তা একেবারেই কাম্য ছিল না। কোনো রকম আমরা কোন রকম চিন্তা ভাবনায় করতে পারিনি যে তারা আমাদের সাথে এরকম একটি গাদ্দারি করবেন। আজকে আমরা খুব হতাশ। আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখি, এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন ভাবে প্রতিনিয়ত অনলাইন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি, এখানে নৈরাজ্য করছেন, ওখানে লুটপাট করছেন, ওখানে নিয়োগ বাণিজ্য করছেন। আমরা এই জন্য দেশের জন্য রক্ত দেইনি এগুলো দেখার জন্য রক্ত দেইনি। হৃদয়ে রক্তকরণ হয়। আমরা যদি জুলাই যোদ্ধা যারা রক্ত দিয়েছি, শহীদ ফ্যামিলি, যদি আমাদের চোখের পানি একবার এই আরশ পর্যন্ত যায় এই দেশকে স্বাধীন করার জন্য, তাহলে তারাও ভালো থাকবে না। কিন্তু আমরা চাই তাদের সুবুদ্ধি উদয় হোক, এবং আহত এবং শহীদ পরিবারের যে ন্যায্য দাবিগুলো, এবং পাশাপাশি যে শহীদ ফ্যামিলিদের যে আসামিগুলো এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, টাকা বাণিজ্য করা হচ্ছে। আমরা এটি আজকেও একটি প্রোগ্রাম করেছি কিন্তু আমাদের এগুলো আসলে আর আমরা মেনে নিতে পারছি না। আমরা শেষ পর্যায়ে এসে গেছি। এখন আমাদের আসলে রাস্তায় নামা ছাড়া আর কোনো প্ল্যান আর সামনে দেখছি না কিন্তু রাস্তায় নেমেও তো আপনারা মাইর খাচ্ছেন, রাস্তায় নেমেও তো মাইর খাচ্ছেন, রাস্তায় নামার পরেও তো আপনারা মাইর খাচ্ছেন। আচ্ছা, আমার মনে অন্য জি, রাস্তায় নামার পরেও যে এখন যে সিচুয়েশনটা দেখেন, আমরা দেশ স্বাধীন করলাম, যারা এখন দায়িত্বে আছে তারা আমার রক্তের উপরে দাঁড়িয়ে আজকে তারা সেই শহীদ ফ্যামিলিদের উপরে হাত তোলে, তারা আহতদের শরীরের উপরে হাত তোলে। এগুলো কোথা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে? সুতরাং দেশে ষড়যন্ত্র হচ্ছে আমরা এখন শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলি, আমরা যারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশ রক্ষার জন্য আমরা অংশগ্রহণ করেছিলাম, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। তাদের যে এই নোংরামি, তাদের যে বাংলাদেশকে বিক্রি করার যে পায়তারা, সেখান থেকে আমরা অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে এগুলো, আমরা যেহেতু এই জীবনটাকে অর্ধেক দিয়ে দিয়েছি, বাকি জীবনটুকু দেশের জন্য বিলিয়ে দেব, কিন্তু তাদের মুখোশ উন্মোচন করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
তুমি দেশবাসীকে জানাতে চাই, আমরা আসলে এখন তাদের নিয়ে কথা বলতে জানো আমাদের কেমন যেন লজ্জা লাগে, ঘৃণা লাগে। মানে তাদের নামগুলো, যারা আমাদের নিয়ে কাজ করতেছিল, তাদের নামগুলো নিতেও এখন আমাদের কাছে খুব কষ্ট লাগে। কারণ শহীদ হয়েছে আমার ভাই, শহীদ হয়েছে আমার বাবা সমতুল্য লোক, শহীদ হয়েছে আমার সহযোদ্ধা, আহত হয়েছি আমরা, অঙ্গহানি হয়েছে আমরা। আজকে গেজেটভুক্তর এতে থাকার পরেও আজকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন তারা। সুতরাং আমরা তাদেরকে এখন আর এইভাবে বলে হবে না, যেহেতু 1 বছর হওয়ার পরেও দেখছি আমার শহীদ ফ্যামিলির উপরে আঘাত করা হচ্ছে, আমার আহতদেরকে নির্যাতন করা হচ্ছে। অতএব আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, নতুবা তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র যদি তারা পরিপূর্ণভাবে প্রভাব বিস্তার করে, তাহলে আমরা হয়তো নিস্তার পাবো না। আমাদের সবচেয়ে কঠিন মুহূর্ত হবে শহীদদের এবং আহত যোদ্ধাদের। সুতরাং ভেদাভেদ বলে আপনার মাধ্যমে সারা বাংলাদেশে যারা আহত এবং শহীদ ফ্যামিলি রয়েছেন, আমরা রিসেন্টলি আমরা একসাথে হব, আশাবাদ ব্যক্ত করি আপনার মাধ্যমে। এবং যেহেতু আহতদের নিয়ে আমি কাজ করি, আমার মাইন্ড সেট আপের যারা রয়েছেন সারা বাংলাদেশে আহতদের নিয়ে আমরা আশ্বস্ত করতে চাই আপনার মাধ্যমে, শহীদ ফ্যামিলিদের সাথে আজীবন থাকবো, আজীবন আছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।